ঈদুল আজহাতে আমি কি রান্না করলাম, কি খেলাম, কোথায় গেলাম সবই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাইকে বাসি ঈদ মোবারক। ঈদের দিন সকালে উঠে আমার আম্মু বলল যে একটু নুডলস রান্না কর, তো আমিও নুডলস রান্না করছিলাম। আর ডান পাশের চুলাতে যে দেখছেন এই যে রান্না আমি একটু নেড়ে দিচ্ছি, এটা হচ্ছে আম্মু রান্না করছিল। আর সেমাই যে ছিল ওগুলো আম্মু রান্না করেছে। আর এই রান্নাটা আমার মার হাতের রান্না, বেস্ট বেস্ট বেস্ট। প্রতি ঈদে হচ্ছে আমাদের বাসায় খিচুড়ি রান্না হয় আর গরুর মাংস রান্না হয় সকালের দিকে। তো এবার ভাবছিলাম নুডলস রান্না করি, তাই আম্মু আমাকে নুডলস রান্না করতে বলো। নুডলসটা আমি রান্না করে নিলাম, এটা হচ্ছে সকালের নাস্তা। আর এই যে আমি পুডিংটা গতকাল রাতে বানিয়ে রেখেছিলাম, মানে চাঁদ রাতে বানিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে সেই পুডিং। আমি ভেবেছিলাম হয়তো পুডিংটা ফেটে যাবে, না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর কালারটাও কিন্তু সুন্দর আসছে, তাই না? যাই হোক, এটাই হচ্ছে ডেজার্ট হিসেবে থাকবে। তো আমি এটা হচ্ছে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়ার পরে আমি চলে যাইনি, মেকআপ টেকআপ করে তারপরে এই তো দুপুরের দিকে আমরা বের হয়েছি। আমি মার্জিয়াকে নিয়ে বের হয়েছিলাম, যেহেতু ও আমাদের বাসায় ঈদ করেছিল। এই যে দেখেন কি অবস্থা, রিকশায় উঠে আমাদের ঝাঁকাঝাঁকি খেতে খেতে অবস্থা খারাপ। তার মধ্যে ওকে আমি অনেকক্ষণ হাঁটাইছি। আর যেহেতু দুপুর দিক ছিল, একটা রেস্টুরেন্ট বা কিচ্ছু খোলা পাচ্ছিলাম না, কোনো দোকানও খোলা পাচ্ছিলাম না। 11:30-এর দিকে এই ছোট্ট একটা রেস্টুরেন্ট আমি একটু খোলা পেলাম। ছোট একটা রেস্টুরেন্ট বলতে ক্যাফে। আর আমরা তখন দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বের হয়েছি। আর তখন আমাদের খাওয়ার মুড একদমই ছিল না। আর এসেই দেখি এখানে এগুলা লাগায় রাখছে, মানে লেখাগুলো আমার কাছে ভালো লাগছে, তাই আপনাদেরকে একটু দেখাইলাম। এই যে দেখেন লেখাগুলা, জ্যোৎস্না। আমরা হাঁটতে হাঁটতে দেখি এটা খোলা, তো ঢুকে বসে পড়ছি। আমি না এটার নামও দেখি নাই, এটার নাম কি ছিল, মানে এই ক্যাফেটার নাম কি ছিল। যাই হোক, আমরা 2টা জুস অর্ডার করে তারপরে অনেকক্ষণ বসেছিলাম। আমি নিয়েছিলাম পাকা আমের যে জুসটা থাকে ওইটা, আর মার্জিয়া নিয়েছিল কাঁচা আমের জুসটা, অনেক রিফ্রেশিং লাগছে। এরপরে আমাদের বসে থাকতে থাকতে 3টা জুস খাওয়া হয়ে গেছে অলরেডি। এরপর আমি আরেকটা নিয়েছি। সেদিন আমরা বসে থাকতে থাকতে অনেক গল্প করেছি। এই জুসটা শেষ করার পরে আমি চলে গিয়েছিলাম একটু বাহিরে, মানে রিক্সায় উঠে গেলাম। আমরা কালশি থেকে চলে গিয়েছি সিএনজি নিয়ে কুড়িল বিশ্ব রোড, আর ওখান থেকে আবার আরেকটা সিএনজি নিয়ে আমরা যাচ্ছিলাম 300 ফিট নীলা মার্কেটের সামনেই হচ্ছে, মানে সাথেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। আর এই যে দেখেন ঈদের দিন কি সুন্দর করে সাজিয়েছে, হয়তো এটা প্রতিদিনই এইভাবেই সাজায়। আর এই যে এটার নাম হচ্ছে আড্ডা রেস্টুরেন্ট। খাবারটাও মজা ছিল মোটামুটি। আর আমাদের সাথে তো ইনিও খাচ্ছিল, ও খেয়ে তারপরে আমার চেয়ারে এসে বসে পড়েছিল, আর আমি ওর ভিডিও করছিলাম। ও একটু পরে এখানে ঘুমায় যাবে। এই রেস্টুরেন্টের পাশেই হচ্ছে নদী ছিল একটা, এই নদীটার নাম কি আমি জানি না। এই যে খাবারটা মজা ছিল বেশ। আর এই যে জানালা থেকেই দেখা যাচ্ছিল এই নদীটা। কেউ এই নদীটার নাম জেনে থাকলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার সত্যিই জানা নাই, অনেক জানার ইচ্ছা। এরপরে এই লাচ্ছিটা খেলাম। সেদিন আমার জুস খেতে খেতে একদম পেট ভরে গেছিলো। আর চিকেন চাপটা এত ঝাল ছিল বলার বাহিরে। এখানে বসেছিলাম না, একটু পরে পরে বাতাস আসছিল, ভালোই লাগছিল। আবার যখন গরম লাগতেছিল একটুও ভালো লাগতেছিল না। আমাদের নৌকায় ওঠার কথা ছিল সময় স্বল্পতার জন্য, আর নৌকায় ওঠা হলো না। যাই হোক, ঈদুল আজহাটা আমার ভালোই কেটেছে। দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কিন্তু এখানে ওখানে অনেক ঘুরতে যাওয়া হয়েছে। এই ভিডিওটা কিন্তু শুধু ঈদুল আজহার দিনের না, এই ভিডিওটা হচ্ছে এই ভিডিওর সাথে আরও 2-3টা দিনের ক্লিপ অ্যাড করা হবে। ঈদের পরের দিন হচ্ছে আমি ফুচকা বানিয়েছিলাম, সেটারই একটু ক্লিপ নিয়েছিল জান্নাত, সেটাও আমি অ্যাড করে দিলাম। আর এই তো এটা ছিল হচ্ছে ঈদের 4র্থ দিন, যেদিন আমরা গার্ডেনে গেছিলাম শাড়ি পরে একটু ছবি তোলার জন্য। অনেক গরম লাগছিল, আর জান্নাত আমাদেরকে এই আইসক্রিমটা খাওয়ালো। এই আইসক্রিমটা খেলে কিন্তু একটু রিফ্রেশ লাগে। দেখতেই পেলেন আমি কত লজ্জা পাই ভিডিও করতে গেলে, এর জন্য আমার ভিডিওই করা হয় না। যাও কয়টা ছবি তুলি সেগুলো আপলোড দেওয়া হয়, আমি একদমই লজ্জায় লাল হয়ে যাই, যার কারণে ভিডিও করা হয় না। তো যাই হোক, আমি টুকটাক ভিডিও করতে পেরেছি। আর এটা ছিল একদম লাস্ট সময়, যার কারণে আমাদেরকে বের করে দিয়েছে গার্ডেন থেকে। তবুও আমি 2-3টা ভিডিও করে নিয়েছি। আর এই অটো করে এখন যাচ্ছিলাম আমরা মিরপুর 2-এ খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাসা চলে গিয়েছিলাম। এতদিনের আগের ভিডিও না আমার মনেও পড়ছে না, ওইটা 3য় দিনের ভিডিও ছিল না, 4র্থ দিন, হয়তো 3য় দিনেরই ছিল। আর এটা ছিল হচ্ছে 4র্থ দিনের ভিডিও, সরি 4র্থ না, 5ম দিনের ভিডিও ছিল। মার্জি আর আমি হঠাৎ প্ল্যান করলাম আমরা একটু ঘুরে আসি। তো হুট করে আমরা প্ল্যান করার পরেই চলে গেলাম
শহীদ মিনার আর টিএসির ওখানে। আর হ্যাঁ, আমরা কিন্তু বের হয়েছিলাম আজকে স্ট্রিট ফুড খেতে। টিএসির ওখানে যে স্ট্রিট ফুডগুলো বসে ওগুলো খাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। ওখানে যাওয়ার পর যে এমন কিছু হবে ভাবতেও পারিনি। মার্জি আজকে মেট্রোতে 3rd বার। তো আমরা খুশিতে খুশিতে চলে আসলাম নাচতে নাচতে এই যে এই মূর্তিগুলোর সামনে। নেমে একটা আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে স্ট্রিট ফুডগুলো কোথায় বিক্রি করে। তো আঙ্কেল বলল যে আজকে স্ট্রিট ফুড বসবে না, আজকে হচ্ছে কে যেন আসছে ওখানে, এর জন্য সব বন্ধ করে দিছে। এইটা শোনার পরে তো আমার অবস্থা কেঁদে দিব। এই কষ্টে দুঃখে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম রমনা পার্কের ওইদিকে। রাস্তাঘাটও চিনি না, তাই কি করব, হাঁটা ধরছি। ভাবছি যে শহীদ মিনার চলে যাব হাঁটতে হাঁটতে, কিন্তু যাওয়ার সময় আর কি আমরা যাচ্ছিলাম হচ্ছে রমনার ওদিকে। তো একটা রিক্সা আঙ্কেলকে বললাম যে আমাদেরকে শহীদ মিনার নিয়ে যেতে, ওখানে গেলাম। এই শহীদ মিনারে আমার অনেকবার আসা হয়েছে, যেহেতু আম্মুর ফ্যামিলির অনেকেই এখানে থাকে, তার জন্য এখানে অনেকবার আসা হয়েছে কাজিনদের সাথে। এরপর ওখানে গিয়ে একটু আইসক্রিম খেলাম, আর মার্জিয়ার পাপড় পছন্দ, ও পাপড় খেলো। আমার অত পছন্দ না, আমি খাচ্ছি, মানে আমি খাইনি। এরপরে এই মাখাটা খেলাম, এটা আমার অনেক পছন্দ। আর এটা হচ্ছে মেট্রোতে নিয়ে ওঠা যাবে না, যার কারণে অনেকগুলো নষ্ট করে ফেলতে হয়েছে, মানে আর কি ফেলে দিতে হয়েছে। এরপরে মেট্রোতে করে আমরা মিরপুর 10-এ চলে আসছি। 10-এ এসে মার্জিয়া ওখান থেকে জুতা কিনলো। এরপর আমরা একটু মোমো খেলাম। মোমো খেয়ে বাসায় চলে আসলাম, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল। মাঝখানে আমাদের আরও 2 দিন ঘুরতে যাওয়া হয়েছে, যেটা ভিডিও আমরা করিনি। এটা হচ্ছে গিয়েছে যে শুক্রবারটা, সেই শুক্রবারের ভিডিও। মার্জিয়া আর জান্নাত হচ্ছে নাচানাচি করতেছে, মানে ঘুরতেছিল আর কি। এরপরেই তো শনিবার থেকে বৃষ্টি পড়া শুরু হলো। আর এই দিন আমার একটা অ্যাসেসমেন্ট ছিল, যার কারণে আমি একটা এনজিওতে গিয়েছিলাম। তো বোর্ডের মানুষ আসতে আসতে লেট করে ফেলছে, যার কারণে আমি বৃষ্টি দেখে একটু হাত বাড়াচ্ছিলাম, ধরছিলাম, ভালোই লাগতেছিল। আর শনিবার বিকেলে আমরা চলে গিয়েছিলাম DOHS এর ওখানে এখন কিন্তু অনেক স্ট্রিট ফুড বসে। এই ঈদের পর না আম্মু কোথাও বের হয় নাই, যার কারণে আম্মুকে বলছিলাম চলো আমরা যাই, সবাই মিলে গিয়েছিলাম DOHS এর ওখানে। আসলে আমার এখন ভিডিও করতে এত বোরিং লাগে যে ভিডিওই করি না, তাই কয়টা ছবি অ্যাড করে দিলাম। এটা হচ্ছে রবিবারের ভিডিও। আর সেদিন আমি আর জান্নাত আর মার্জিয়াই গিয়েছিলাম একটু বাহিরে। আর সেদিনও বৃষ্টি পড়েছে, আর বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হাঁটতে ইচ্ছা করে না একদম। এইখানে যেহেতু রাস্তা কাটছে, তাই মাটি দিয়ে একদম রাস্তাঘাট ভরা, তার জন্য নেমেও আমি বিপদে পড়ে গেছিলাম, এমন অবস্থা। নেমে বলতে আমি পড়িয়ে এসে এরপর ওদেরকে কল দিয়েছি, ওরা নেমেছে। এই ভাইয়ার দোকানটাতে গেলাম, এই ফার্স্ট আমাদের মাঠে এই দোকানটা। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই যে দেখেন মিটবক্সটা একদম মেয়োনিজ দিয়ে ভরা, সব খাবার অনেক টেস্টি ছিল। এই ক্যাফেটা হচ্ছে আমাদের মাঠেই, আর এই ক্যাফেটার নাম হচ্ছে বাবু খাইছো। এইটা ক্যাফেটা দিয়েছে 4-5 বছর হয়ে গেছে, কিন্তু একবারও যা হয় নাই আমাদের। খাবারগুলো অনেক অনেক মজার ছিল, মানে প্রাইস অনুযায়ী হচ্ছে খাবারগুলো অনেক মজা ছিল, আমার কাছে ভালো লেগেছে। আমি নেক্সট আবার যাব। মিরপুর 12-তে যারা যারা আছেন তারা কিন্তু এখান থেকে ট্রাই করতে পারেন মিটবক্সটা। এরপরে চিকেনটাও মজার ছিল, আর আমার মনে হয়েছে ওয়েজেসটাও ভালোই ছিল। এখানে কিন্তু চিজটা ইউজই করা হয় নাই, কারণ স্ট্রিট মিটবক্স, তাই হচ্ছে এরকম। চিজ অ্যাড করতে গেলে আরও বেশি হয়তো দাম রাখতো এটার। মার্জিয়া আখের রসের পাগল, তাই আমরা সবাই মিলে একটু আখের রস খেলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজে লাইক করে দিবেন, ফলো করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।